রাধে রাধে বন্ধুরা, শুভ বিকাল। আজকে ওয়াক গিয়ে অনেক মন্দির দর্শন করলাম। আমি ভাবছি তোমাদেরকেও শেয়ার করে দিই। আশা করি তোমাদেরকেও এই ভিডিওটা ভালো লাগবে। অনেক হাঁটাহাঁটি করলাম, প্রায় 1 ঘন্টার উপরে হাঁটাহাঁটি করলাম। বিকাল 5টা থেকে 5:15 এমন বেরোচ্ছি। তারপর গিয়ে অনেক হাঁটাহাঁটি করলাম, গিয়ে মন্দিরে ঢুকলাম, জগন্নাথ মন্দিরে। অনেক মন্দিরে গিয়ে দর্শন করলাম, হাঁটাহাঁটিও হলো, দর্শন হলো, জপ হলো। দেখো কি সুন্দর জগন্নাথ ঠাকুর। এখানে আমাদের এখানে রথ টেনে এখানে রাধাকৃষ্ণ মন্দিরে বসায় আছে। সবাই ভোগ টুক দেয়, গীতা পাঠ হয়, খুব সুন্দর। আমি যেদিন জগন্নাথ পূজা ছিল, রথ পূজা, ওদিনকে বাড়িতে ছিলাম না, কুচবিহারে ছিলাম। তা আজকে এসে সব মন্দিরগুলো দর্শন করলাম। এই দেখো, এই দিদি আমার সাথে অনেক ওয়াক করে। ওই দিদিটা তো কলকাতার লোক বলছে, কালো শাড়ি পরাটা। আর এই দেখো কি সুন্দর, খুব সুন্দর। এই দিদি তো আমাদের সাথে ওয়াক করি, অনেক সুন্দর ওয়াক করে। এটা জগন্নাথ মন্দির, কি সুন্দর জগন্নাথ মন্দির। মন্দিরটা গেট খুলে ঢুকবো, খুব সুন্দর করে সবাইকে দর্শন করাবো বলে। দেখো তালা বন্ধ আছে, 7 দিন পরে তালাটা খুলবে। কৃষ্ণ মন্দির, জগন্নাথ ঠাকুর সব আছে ভিতরে। তোমাদেরকে দেখো অনেক চেষ্টা করেছি এই যে দেখানোর জন্য। এই দেখো তোমাদেরকে দর্শনও করা দিব, খুব সুন্দর লাগেছে। ওয়াক গিয়ে অনেক ভালো লেগেছে, কি সুন্দর। তোমাদেরকে দর্শন করবো বলে মোবাইলটা ভিতরে ঢুকিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি। এই দেখো দর্শন হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। আরও ওয়াক করতেছি, এটা জঙ্গলের ভিতরে ঢুকেছি। বজরংবলী মন্দিরে ঢুকলাম। এই মূর্তিটা কি সুন্দর, দেখো পঞ্চমুখী বজরংবলী, খুব সুন্দর বজরংবলী। জয় শ্রীরাম বজরংবলী কি জয়। পবনতনে সংকট হরণ মঙ্গল মূর্তির উপর রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় স্বরূপ। জয় শ্রীরাম বজরংবলী কি জয় শ্রীরাম। খুব সুন্দর। আবার এসে বললাম মন্দির থেকে বেরিয়ে ওই চাপাতি বাগান, সুন্দর চাপাতি বাগান। অনেক বিকেল হয়ে গেছিল, এই জন্য অত ক্লিয়ার আসে না। এই যে আমার সাথে এসে ঘুরি আমরা দুজনে, উনিও জব করে আমিও জব করি। উনি তিলক দেয়, আমি অত তিলক দিই না, সবসময় তিলক দেয়। এই চাপাতি বাগান, এই বিশ্বকর্মা বাবা মূর্তি, অনেক মূর্তি দর্শন হলো আজকে। আবার বেরিয়ে জঙ্গলের রাস্তা থেকে ঘুরতে গিয়েছি। ওই দিদিটা আগে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। সামনে একটা স্কুল আছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, ক্লিয়ার আসছে না। স্কুলটা অনেক বড় এরিয়া। বেরিয়ে গেছি এখন স্কুল থেকে। এই যে সামনে একটা মানুষ আবার পড়ে আছে। আবার বজরংবলী মন্দিরে এসে পড়লাম ঘুরতে ঘুরে। বজরংবলীর মূর্তিটা যতই দেখি অতই দেখতে ইচ্ছা করে, অনেক ভালো লেগেছে আমার। এই দেখো আমরা 3 জনে ঘুরতে বেরিয়েছি জব নিয়ে। সকালেও জব করি, বিকালও মনে চায় জব করতে। কৃষ্ণর নামটা নিলে আমারও ভালো লাগে।
এর জন্য তো এই দিদি তো খুব কৃষ্ণকে মানে, পুরা নিরামিষ খায়, মাছ মাংস ডিম এগুলো কিছু খায় না, পেঁয়াজ রসুন। অনেক ভালো। তারপর আস্তে আস্তে ট্রেন পেলাম রাস্তার মধ্যে, আর যেতে পারছি না, এবার কত ভিড়, লোক জমা হয়ে গেছে। ট্রেনটা যাবে, তারপর আমরা যাব পার হয়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি থেকে সন্ধ্যা দিতে লাগবে। বাড়িতে এসে বলছি, এখন পূজা দিব, সন্ধ্যা দিব। গীতা আনছে আমাকে, ছেলে গিফট দিয়েছে গীতাটা কালকে, অনলাইন থেকে অর্ডার করে। অনলাইন মানে ঈশ্বর থেকে আনছে, মায়াপুর থেকে। তা এখন একটু গীতা পাঠ করব। ফার্স্ট পেস্ট, সেকেন্ড পেস্ট হয়েছে, আস্তে আস্তে গীতা পাঠ পুরাটা ক্লিয়ার করব। আজকেও করব সন্ধ্যা দিয়ে। আজকে সব মন্দির মূর্তি দর্শন হলো, অনেক ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। সন্ধ্যা দিয়েও মনটা খুব ভালো লেগেছে। আজকে গীতাটা পড়লেও ভালো লাগে। ভালো থেকো সবাই।